সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, অন্যায় অত্যাচারের সাথে জড়িত নয়। সুতরাং যদি আপনারা মনে করেন, দেশের মানুষ মনে করে যে এই দল নিজেরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, অত্যাচার করে না, জুলুম করে না, বরং সকল বিপদের সময় জনগণের পাশে থাকে, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা ডাকে নাম দেওয়া হয়েছে। যেখানেই মানুষের বিপদ সেখানেই ডাক্তার শফিকুর রহমান, ঠিক না বেঠিক? কোথায় বন্যা, কোথায় ঘূর্ণিঝড়, কোথায় বজ্রপাত, কোথায় অগ্নিকাণ্ড, ডাক্তার শফিকুর রহমান সবার আগে, ঠিক না বেঠিক? এই মানবতাবাদী মানুষগুলো যদি দেশের নেতৃত্ব নেয়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, দেশের 20 কোটি মানুষ ইনশাআল্লাহ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না। সম্মানিত ভাইরা, আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার জানাতে পারি, মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমতার মসনদে বসায়, দেশ পরিচালনার যদি দায়িত্ব দেশের জনগণ দেয়, আজকে শুধু বক্তৃতা না, শত প্রমাণ আমাদের হাতে আছে। 2 জন মন্ত্রী আমাদের 5 বছর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 5টি বছর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ড মেম্বারের দায়িত্ব না, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত 2টি টাকার দুর্নীতির অভিযোগ কারোর বাপের বেটায় আনতে পেরেছে, ঠিক না বেঠিক? অথচ বাংলাদেশ তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর আমার মন্ত্রী তার বিরুদ্ধে 2 টাকার কোন দুর্নীতির অভিযোগ নেই। সেই সময়ের প্রধানমন্ত্রী বেঁচে আছেন এখন, আপনারা জিজ্ঞাসা করবেন সুযোগ হলে। সাবেক প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়া, তিনি মন্ত্রী পরিষদের মিটিংয়ে বলতেন, জামাতের মন্ত্রীরা সফরে গেলে এত কম খরচ হয়, আর তোমরা গেলে এত বেশি খরচ হয় কেন? সফর করার পরে উদ্বৃত্ত টাকা হিসাব দিয়ে ফেরত দেওয়া হয়, আর তোমাদের ঘাটতিই থাকে কেন? এই প্রশ্নগুলো খালেদা জিয়া তার মন্ত্রী পরিষদে রাখতেন। প্রিয় ভাইরা, আপনাদের আমাদের পাশের এই চিনিকল, আমাদের এই চিনিকল মনে আছে আপনাদের? চিনিকল তো এখন চলে নাকি? চলে। চিনিকল তার জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত একটি বারই লাভের মুখ দেখেছিল, যেইবার মতিউর রহমান নিজামী সাহেব এই